এত বড় ত্যাগের পরও আবার একটা বিচারহীনতার প্রবণতা এখানে দেখা যাচ্ছে। যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয় তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল না। এইটার জন্যই কিন্তু আমরা গত 16 বছর ধরে লড়েছি। এটার জন্যই আমরা আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছি গত 16 বছর ধরে। এটার জন্য আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে, সম্পদ হারিয়েছে। এটা একটা বড় ইতিহাস গত 15-16 বছরে। সুতরাং এখন তার ত্যাগের মাধ্যমে আমাদের জুলাই আগস্টে সেখানেও সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্টকে পরাজিত করেছে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। সেখানেও আমাদের বিএনপি এবং আমরা যারা আমাদের যুগপৎ আন্দোলনে যারা প্রায় 50-টির কাছাকাছি দল আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছি। আমাদের হিসাবে বিএনপির 400-র অধিক আমাদের নেতাকর্মী মৃত্যুবরণ করেছে জুলাই আগস্টেও। এর আগে তো শত শত 60-70 লক্ষ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি। সেখানে এই ধরনের ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক। এবং এইটাকে যে বিচার আনা শেখ হাসিনা স্বৈরাচারের সময় যেটা দেখেছি, এই ধরনের ঘটনা বহু ঘটেছে, প্রতিনিয়ত ঘটছে, কিন্তু সেটার বিচারহীনতায় ভুগেছে। তা আজকে দেখছি এতদিন পরে এসে এত বড় ত্যাগের পরও আবারও একটা বিচারহীনতার প্রবণতা এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার একটা প্রশ্ন এখানে চলে আসছে। যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয় তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল না, শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল না। তাকে বিদায় করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, আর যারা সবার জন্য রাজনীতি উন্মুক্ত থাকবে, সবাই অংশগ্রহণ করবে, জনগণের কাছে যাবে, জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সংসদে যাবে, সরকারে যাবে, তারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ কি পরিবর্তন চায়, কি সংস্কার চায় সেটা পূরণ করবে। এটাই তো রাজনীতি, এটাই তো গণতন্ত্র। এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। কিন্তু এর বাইরে গিয়ে যারা নতুনভাবে খেলাধুলা শুরু করছে, যারা পৃষ্ঠপোষকতায় এই ধরনের খেলাধুলা শুরু করেছে, তাদের প্রতি আমার অনুরোধ, এখনও সময় আছে। সঠিক রাজনীতি এবং একটি শান্তিপূর্ণ, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমরা যাতে আগামী দিনের রাজনীতি করতে পারি, সেটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। আমরা সবাই মিলে সেদিকে এগিয়ে যাই। সবাইকে